প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 16 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে a = 1 + x হোল টু দি পাওয়ার 7 এবং b = 1 - x হোল টু দি পাওয়ার 8 এই দুটো বিস্তৃতি দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে a এর বিস্তৃতি নির্ণয় করো। খ নম্বর, b এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আর গ নম্বরটা হচ্ছে ab এর বিস্তৃতির x এর পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। তাহলে ক নম্বরটা কি করব, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে a এর বিস্তৃতি নির্ণয় করব। যেহেতু এর বিস্তৃতি, তাহলে আমরা সমাধান লেখার সময় কি লিখবো, দেওয়া আছে দিয়ে a = কত সেটা। তাহলে ক নম্বর দেওয়া আছে a = 1 + x হোল টু দি পাওয়ার 7। এখন যেহেতু প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, তাহলে এখানে লিখে নেব প্রথমে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। এটা লিখলেও হয়, না লিখলেও হয়। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। আচ্ছা, এবার খেয়াল করো, প্যাসকেলের ত্রিভুজে তো লাইন আছে, কতগুলো লাইন করতে হয়, পাওয়ার যত থাকে তার থেকে একটা বেশি। যেহেতু পাওয়ার 7 আছে, তার মানে আমাদের 8 লাইন করতে হবে। আর শেষের লাইনটাই হবে বিস্তৃতির সহগ, প্রতি পদের সহগ। তাহলে খাতার মাঝখানে আমরা প্রথমে কি লিখবো, প্যাসকেলের ত্রিভুজ তৈরি করার সময় প্রথমে লিখতে হয় 1, দ্বিতীয় লাইনে 1 1, তৃতীয় লাইনে 1 1 আর 1 যোগ করলে 2, তারপরে আবার 1, এরপরে 1 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, তারপরে আবার 1, এরপরে 1 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, তারপরে 1, এরপরে 1 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 এবং 4 যোগ করলে 10, 4 এবং 1 যোগ করলে 5, তারপরে 1, এরপরে আবার 1 1 এবং 5 যোগ করলে 6, 5 এবং 10 যোগ করলে 15, 10 এবং 10 যোগ করলে 20, 10 এবং 5 যোগ করলে 15, 5 এবং 1 যোগ করলে 6, লাস্টে আবার 1। দেখো কয় লাইন হলো, 1 2 3 4 5 6 7 লাইন। আমাদের করতে হবে কয় লাইন, 8 লাইন। তাহলে আবার 1 1 এবং 6 যোগ করলে 7, 6 এবং 15 যোগ করলে 21, 15 এবং 20 যোগ করলে 35, 20 আর 15 যোগ করলে 35, 15 আর 6 যোগ করলে 21, 6 এবং 1 যোগ করলে 7, লাস্টে আবার 1। তারপর আমাদের ত্রিভুজের মতো কয়টি লাইন হলো, 7 এর জন্য 8টা লাইন বানালাম। সুতরাং a = 1 + x হোল টু দি পাওয়ার 7 = এই যে লাস্টের যে লাইনটা আসছে, এটা হলো বিস্তৃতির প্রতি পদের সহগ। তো প্রথম পদ কত হবে, 1 প্লাস। এবার দ্বিতীয় পদ, তো এখানে দ্বিতীয় পদটা x লেখা আছে, সহগ কত হবে, এই 7 দিয়ে শুরু করতে হবে। তার মানে 7x প্লাস তৃতীয় পদের সহগ হবে 21, আর x এর এই দ্বিতীয় পদের পাওয়ার শুধু বাড়তে থাকবে, x² প্লাস চতুর্থ পদের সহগ 35x³ প্লাস পঞ্চম পদের সহগ 35x⁴ প্লাস 21x⁵ প্লাস 7x⁶ প্লাস x⁴, কারণ এই 1 তার সামনে লিখতে হবে না। এটাই অ্যান্সার কয়ের। এখন খ নম্বর বলছে b এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে
তাহলে বি এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করব। এবার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে না করে দ্বিপদী বিস্তৃতির সূত্রের সাহায্যে আমরা 4 পদ পর্যন্ত নির্ণয় করব। তাহলে দেওয়া আছে কি লিখব এবার? দেওয়া আছে বি, যেহেতু বি এর বিস্তৃতির কথা বলছে। তাহলে খ নম্বর দেওয়া আছে b equal to 1 minus x whole to the power 8, 1 minus x whole to the power 8। এটা কিন্তু আমরা বিস্তৃতি করি, মোট কয়টি পদ হবে? 9টি, কারণ পাওয়ার আছে 8। তো আমাদের বিস্তৃতি নির্ণয় করতে হবে কয় পদ পর্যন্ত? 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম পদ যেহেতু 1 আছে, তাহলে প্রথম পদ তো 1ই থাকবে, প্লাস 8c1 ইনটু এখানে দ্বিতীয় পদ কত? মাইনাস x, নেগেটিভ চিহ্ন থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, প্লাস 8c2 ইনটু মাইনাস x হোল স্কয়ার প্লাস 8c3 ইনটু মাইনাস x হোল কিউব প্লাস ডট ডট ডট। এই 4 পদ পর্যন্ত তো 3 থাকে, 8c3, কারণ এই যে দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3 ইকুয়াল টু 1 প্লাস 8c1 মানে হচ্ছে 8 ইনটু মাইনাস x কে ভাঙালে মাইনাস x প্লাস 8c2, তো 8c2 8 শিফট ভাগ 2 ইকুয়াল টু 28। তার মানে 8c2 এর মান হলো 28 ইনটু মাইনাস x হোল স্কয়ার। তো মাইনাসের পর স্কয়ার মানে কি চিহ্ন? প্লাস চিহ্ন, আর x এর হোল স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 8c3 8 শিফট ভাগ 3 ইকুয়াল টু 56 ইনটু মাইনাস x হোল কিউব আছে। তো মাইনাসের পর কিউবকে ভাঙালে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে, আর x এর হোল কিউবকে ভাঙালে হবে x কিউব, তারপর বাইরে ব্র্যাকেট দিয়ে প্লাস ডট ডট ডট। এখন আবার গুণ করে দিতে হবে এগুলো, ইকুয়াল টু 1 প্লাস মাইনাসে মাইনাস 8x, তারপর প্লাস 28x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 56x কিউব প্লাস ডট ডট ডট। আমাদের 4 পদ পর্যন্ত বিস্তৃতি করা হয়ে গেল। উক্ত ফলাফল ব্যবহার করে, মানে এই ফলাফল ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান। তাহলে 0.99 হোল টু দি পাওয়ার 8, আমাদের এখানে কি লেখা ছিল? 1 minus x হোল টু দি পাওয়ার 8। তাহলে এই ভিতরেরটা সমান এই ভিতরটা ধরে নিয়ে করতে হয়, আমরা কিন্তু আগের অঙ্কগুলোতে করেছি এরকম। তাহলে কি লিখবো এখানে? যে এখানে এই যে ভিতরে আছে 1 minus x, তার মানে 1 minus x ইকুয়াল টু 0.99 বা মাইনাস x ইকুয়াল টু 0.99 প্লাস 1 ডান দিকে গেলে হয়ে যাবে মাইনাস 1, বা মাইনাস x ইকুয়াল টু মাইনাস 0.01। যদি তোমরা এটা ক্যালকুলেটরে ভাগ করো এটাই পাবে। কত? 0.99 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 0.01। তারপরে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, আমরা বলি কাটা অঙ্ক করার সুবিধার্থে, মানে মাইনাস 1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে সুতরাং x ইকুয়াল টু 0.01। এই মানটা এখন কি করতে হয়? এই উপরোক্ত বিস্তৃতিতে বসাতে হবে। তাহলে আমরা কি লিখব? যে উপরোক্ত বিস্তৃতিতে x ইকুয়াল টু 0.01 বসিয়ে পাই। আচ্ছা, যদি বসাই এখানে আর b লেখার দরকার নেই, কারণ আমাদের তো সংখ্যাটা বের করতে হবে, আর সংখ্যাটা এই যে রাশি থেকে আসবে। 1 minus x হোল টু দি পাওয়ার 8 লেখা আছে, সেখানে আমরা লিখব 1 minus x এর পরিবর্তে যে 0.01 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এই যে এটা আমাদের বিস্তৃতি ছিল, এখানে আমরা x এর মানটা কি বসাই দেব? 0.01। তাহলে লিখতে হবে 1 minus
8 ইন্টু 0.01, কারণ 8x তার প্লাস 28x স্কোয়ার প্লাস 28 ইন্টু x এর মান হলো 0.01 হোল স্কোয়ার, তারপর মাইনাস 56x কিউব মাইনাস 56 ইন্টু 0.01 হোল কিউব। আর তো করার দরকার নেই, প্লাস দিয়ে ডট 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 দিতেও পারো, না দিলেও হবে, ইকুয়াল টু এখানে হবে কি তাহলে বা একই থেকে 0.01 বাদলে এই যে এটাই চলে আসবে 0.99 হোল টু দি পাওয়ার 8, 0.99 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1। এখন মাইনাস 8 দ্বারা 0.01 কে গুণ করলে মাইনাস 0.08, 8 কে 8 আর যেটা ঠিক থাকবে প্লাস এটা কত হবে, প্রথমে আমরা হোল স্কয়ারকে ভাঙাবো তারপর 28 দিয়ে গুণ করব, তাহলে এটাকে লিখতে হবে 0.01 হোল স্কয়ার ইকুয়াল টু তারপরে ইনটু 28 ইকুয়াল টু এইচডি তে ক্লিক করলে আসবে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার -3। তার মানে এই দশমিকটা কয় ঘর পাওয়া যাবে, 3 ঘর। এই 2.8 আছে 0.0028, এই যে 28 8 কিন্তু লিখতে হবে, আবার দশমিক করে 8 মনে করে বাদ দেওয়া যাবে না, দশমিকটা ছিল 2 পরে এই যে 3 ঘর বামে চলে আসলো, -3 ছিল বলে, তাহলে এটার মান হচ্ছে 0.0028 মাইনাস, এখন 0.01 হোল কিউবকে ভাঙিয়ে তারপর 56 দিয়ে গুণ করতে হবে, 0.01 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু তারপরে ইনটু 56 ইকুয়াল টু এইচডি তে ক্লিক করলে আসছে 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -5। দশমিক কয় ঘর পাওয়া যাবে, 5 ঘর। এই যে এক ঘরের আগে তাহলে কয়টা শূন্য দিয়ে নিতে হবে, দশমিকের পরে 1 2 3 4টি শূন্য দিয়ে নিতে হবে, তারপরে 5 6 56, তার মানে 0 পয়েন্টের পরে 4টি শূন্য, 0 পয়েন্টের পরে 4টি শূন্য, তারপরে 5 6, এরপরে প্লাস দিয়ে ডট ডট। সুতরাং 0.99 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এখন এগুলোকে লিখে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। প্রথমে আছে 1 মাইনাস 0.08 প্লাস 0.0028 মাইনাস 0.000056 ইকুয়াল টু আসছে, এই যে এটা আসছে দেখো 0.922744। তুমি ইচ্ছা করলে পুরোটা লিখে পরের লাইনে গিয়ে 4 ঘর লিখতে হবে, অথবা এখনই সরাসরি 4 ঘর লেখা যায়। আমি এখানেই সরাসরি 4 ঘর লিখে দিচ্ছি, এটা লিখেও পরের লাইনে করা যায়। তাহলে এটা কি হবে 0.92, তারপরে খেয়াল করো 922 7 এর পরে কি আছে, 4 আছে, কারণ আমার তো 4 ঘর লেখার কথা, যেহেতু 4 আছে 5 বা 5 এর বড় হলে তো এক বেশি করে লিখতে হয়, 4 থাকলে পরে যা আছে তাই বসে, 7 আছে 7 বসবে, বসিয়ে তারপরে লিখবা 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত প্রায়, এটাই অ্যান্সার। এখন আমরা করব গ নম্বর প্রশ্নের সমাধান। তো গ নম্বর কি বলা আছে, এবি এর বিস্তৃতি। তো এবি এর বিস্তৃতির কথার অর্থ কি, এ এবং বি এর গুণফলের, এ এবং বি এর গুণফলের বিস্তৃতির x এর পাওয়ার 7 এর সহগ নির্ণয়। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে যে এ এবং বি দুইটাই তুলব, তাহলে লিখব গ নম্বরে যে দেওয়া আছে গ নম্বর দেওয়া আছে a equal to 1 plus x whole to the power 7, b equal to 1 minus x whole to the power 8. সুতরাং ab equal to,
যেহেতু এ বিকে বিস্তৃতি করতে হবে, তাহলে এ বি লিখে, এ বি মানে কি এ ইন্টু বি, তো এর মান আগে লিখবা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, তারপরে বির মান 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। দুইটা রাশি যদি এভাবে গুণ আকারে থাকে তখন কি করব আমরা, যে ছোট যে পাওয়ার আছে বড়টারে করবো কি ছোটটার পাওয়ারের সমান প্রথমে লিখবো আর বাকিটা আলাদা করে গুণ করে লিখবো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস এক্স এর পাওয়ার কত 7 মানে 7 বার, আর 1 মাইনাস এক্স এর পাওয়ার কত 8 বার, 8 আছে। তো আমি 1 মাইনাস এক্স যদি একটা আলাদা করে দিই, আলাদা করে দিলে তাহলে 1 মাইনাস এক্স এর পাওয়ার কত থাকবে 7 থাকবে। এখান থেকে এই আলাদাটা এই প্রথমে লিখলাম 1 মাইনাস এক্স, এই আলাদাটা লিখলাম, এখান থেকে একটা কমায় দিলাম, তাহলে বাকি রইল কি এখানে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 রইল, আর এখানে বাকি রইল 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7। এই যে দেখো 1 মাইনাস এক্স এর পাওয়ার 7 আর এখানে আছে 7 এর মান 8, আর এই যে 1 প্লাস এক্স এর পাওয়ার 7 সমান হয়ে গেল। এই পাওয়ার সমান সমান দুটোকে একসাথে রাখতে হবে, ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইন্টু, এখন একই রকম পাওয়ার যদি থাকে তাহলে কি করা যায়, যে সেই রাশি দুটাকে একসাথে লিখে হোল টু দি পাওয়ার 7 লেখা যায়, এইভাবে লিখতে হবে। জিনিসটা হলো ঠিক আছে এরকম, যে তোমরা বীজগণিতে শিখছো যে এর পাওয়ার 7 বি এর পাওয়ার 7, এটাও যে কথা এ বি হোল টু দি পাওয়ার 7, অর্থাৎ এ এবং বি এর একসাথে গুণ করে দিয়ে পাওয়ারটা একবার লিখতে হয়। এই যে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স দুইটারই পাওয়ার 7 ছিল, একসাথে গুণ করে দিয়ে একবারে হোল টু দি পাওয়ার 7। এখন আমরা কি করব, এই ভিতরেরটারে যদি গুণ করি a প্লাস b মাইনাস b সূত্র হয়ে গেছে, তাহলে ভিতরেরটাকে লিখতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কত হবে 1 স্কয়ার মানে তো 1ই থাকবে মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 7। তাহলে এবার বলো তো কোনটার বিস্তৃতি করতে পারবো, এই যে হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি। এখানে যেহেতু 7 আছে পাওয়ার, তাহলে এটাকে বিস্তৃতি করে কয়টা পদ হবে 8টা পদ হবে শুধু এটার বিস্তৃতি, আর সাথে তো 1 মাইনাস x আছেই, তো এটাকে আমরা এখন বিস্তৃতি করব। তবে ভিতরে যেহেতু x স্কয়ার আছে একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলছে x কি x টু দি পাওয়ার 7 এর সহগ। বিস্তৃতি করার সময় যখন দেখব যে x এর পাওয়ার 7 চলে আসছে তখন তারপরে ডট ডট দিলেই হবে। x এর পাওয়ার 7 যদি না আসে, মনে করো x এর পাওয়ার 6 আসছে, তারপরে x এর পাওয়ার 8 আসছে, তাহলে x এর পাওয়ার 8 লেখার পরে ডট 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 দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1 মাইনাস x, এটা যা আছে তাই রইল। এটার বিস্তৃতি লেখার জন্য আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব এই টোটালটার বিস্তৃতি করার জন্য। যেহেতু 1 আছে তার প্রথম পদ হবে 1, 1 এর পাওয়ার 7 মানে 1 প্লাস 7c1 ইনটু মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 1, আর লিখতে হবে না যেহেতু মাইনাস x স্কয়ার এর জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে, প্লাস 7c2 ইনটু মাইনাস x স্কয়ার হোল স্কয়ার প্লাস 7c3 ইনটু মাইনাস x স্কয়ার হোল কিউব। তো 3 দুগুণে কত হলো x এর পাওয়ার 6, আমার তো x এর পাওয়ার 7 লাগবে, তাহলে আরো একটা পদ করতে হবে, প্লাস 7c4 ইনটু মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 4। 4 দুগুণে কত হলো 8, এই 7 থেকে বেশি পেয়ে গেলাম, কারণ x এর পাওয়ার 7 এর মধ্যেই আছে, এই জন্য আর করার দরকার নেই, প্লাস ডট ডট ডট। তারপর লাস্ট আবার সেকেন্ড ব্র্যাকেট আটকে দেব, কারণ আমরা এটা বিস্তৃতিকে সেকেন্ড ব্র্যাকেট আটকেছি। কেন আটকালাম, সামনে 1 মাইনাস x দিয়ে গুণ করা আছে, 1 মাইনাস x নিচেও একটা রাশি, এজন্য তাকেও আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে হবে, ইকুয়াল টু 1 মাইনাস x। এখন যদি আমরা এটাকে ভাঙাই 1 প্লাস 7c1 মানে কত 7 ইনটু মাইনাস x স্কয়ার প্লাস 7c2, ক্যালকুলেটর নিয়ে করবা 7 শিফট ভাগ 2 ইকুয়াল টু 21 ইনটু মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে মাইনাসের যে বাইরে হোল স্কয়ার আছে সেটা যখন কি চিহ্ন হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর x স্কয়ার এর স্কয়ার হবে x টু দি পাওয়ার 4 প্লাস 7c3 7 শিফট ভাগ 3 35 ইনটু, এখন মাইনাস x স্কয়ার হোল কিউব, তাহলে মাইনাসের পাওয়ার হোল কিউব হলে কি চিহ্ন আসে মাইনাস, আর x স্কয়ার এর হোল কিউব মানে x টু দি পাওয়ার 3 গুণে 6
প্লাস 7c4 7 শিফট ভাগ 4 ইকুয়াল টু 35 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তো মাইনাসের পাওয়ার যদি 4 হয় জোড় সংখ্যা তাহলে প্লাস চিহ্ন হয়ে যায়, আর এক্স স্কোয়ারের পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8, এরপরে প্লাস দিয়ে ডট ডট ডট, তারপরে কোন ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এবারেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে পরে আমি দিয়ে দিলাম কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আসছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইন্টু, যেহেতু এটা গুণ করে দেবো এখন আর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 1 প্লাস মাইনাসে মাইনাস 7x স্কয়ার প্লাস 21x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 35x টু দি পাওয়ার 6 প্লাস 35x টু দি পাওয়ার 8। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এবার প্লাস হয়েছে না, তো এই পদে কিন্তু আবার ব্র্যাকেট দিয়ে কি চিহ্ন থাকতো, এই পদে অবশ্যই এই যেমন মাইনাস এরকম মাইনাস একটা পদ আসতো। তোমাদের তো এর আগেও বলেছি যে মাইনাসের রাশি বিস্তৃতি করলে প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপরটা কি আসবে মাইনাস, তারপর ডট 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 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা। আচ্ছা এখন দুইটা রাশি গুণ, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে মনে করো যে a মাইনাস b দিয়ে তোমরা গুণ করবা হলো x প্লাস y প্লাস z প্লাস p। এই কথার অর্থ কি, একবার a দিয়ে সবাইকে গুণ করতে হবে আর একবার মাইনাস b দিয়ে সবাইকে গুণ করতে হবে। a দিয়ে যদি সবাইকে গুণ করো তাহলে হবে ax প্লাস ay প্লাস az প্লাস ap, এই যে a দিয়ে গুণ করা শেষ হয়ে গেল। এবার কি মাইনাস b দিয়ে আবার সবাইকে গুণ করতে হবে, মাইনাস b দিয়ে গুণ করলে হবে মাইনাস bx মাইনাস by মাইনাস bz মাইনাস bp, এরকম ভাবে হয়ে যাবে। এটার মতো করে এই যে 1 দিয়ে একবার সবাইকে গুণ করব, মাইনাস x দিয়ে আবার সবাইকে গুণ করব, তাহলে এবার গুণফলটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা তো জানি যে 1 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে তার কোনো পরিবর্তন হয় না। তুমি মনে মনে ধরে নাও যে এই 1 দিয়ে যখন এটাকে গুণ করছো এই যে আমার এটার মতো, তাহলে এই রাশিটাই থাকতেছে, কারণ 1 দ্বারা গুণ করলে তার চেঞ্জ হচ্ছে না। এই জন্য আমরা প্রথমে কি লিখবো, এই যে 1 দিয়ে মনে করো গুণ করছি তাহলে এই রাশিটা যা আছে তাই লিখবো, 1 মাইনাস 7x স্কয়ার প্লাস 21x টু দি পাওয়ার 4 মাইনাস 35x টু দি পাওয়ার 6 প্লাস 35x টু দি পাওয়ার 8 মাইনাস ডট ডট ডট। মাত্র 1 দিয়ে গুণ করা শেষ করলাম, এখন আবার কি করতে হবে, মাইনাস x দিয়ে সবাইকে গুণ করতে হবে। মাইনাস এক্স দিয়ে যদি প্লাস 1 কে গুণ করি তাহলে কি হবে, মাইনাস এক্স হবে। যদি তোমার জায়গা না হয় এই জিনিস এখান থেকে আবার লেখা শুরু করবা, এখান থেকে লেখা শুরু করে আবার যাবা। এরপরে মাইনাস এক্স দ্বারা মাইনাস 7x স্কয়ার কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 7x কিউব, যেহেতু x স্কয়ার সাথে x গুণ হচ্ছে তাহলে x কিউব হয়ে যাবে। আবার এটার সাথে যখন গুণ করবা প্লাস মাইনাসে কি চিহ্ন হয়ে যাবে মাইনাস, এখানে লেখা ছিল 21x টু দি পাওয়ার 4, তাহলে এখানে হয়ে যাবে 21x টু দি পাওয়ার 5, কারণ x দ্বারা গুণ হচ্ছে পাওয়ার খালি এক করে বাড়বে x এর পাওয়ার। এরপরে লেখা ছিল মাইনাস 35x টু দি পাওয়ার 6, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস এবার কি চিহ্ন হয়ে যাবে প্লাস 35x টু দি পাওয়ার 6 এর পরিবর্তে হয়ে যাবে 7। এরপর আবার কি আছে, প্লাস চিহ্ন আছে, মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 35x টু দি পাওয়ার 8 লেখা ছিল, যেহেতু x দ্বারা গুণ হচ্ছে তাহলে x এর পাওয়ার 9 প্লাস ডট ডট। এখন দেখো সদৃশ পদ কি আছে এখানে, এই যে x স্কয়ার আর কোথাও x স্কয়ার নেই, x4 আর কোথাও নেই, আবার x কিউব কোথাও নেই, x কোথাও নেই, তাহলে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন পদ। আমাদের কি নির্ণয় করতে বলেছিল, x এর পাওয়ার 7 এর সব। এখন খুঁজে দেখো x এর পাওয়ার 7 কোথায় আছে, এই যে এখানে আছে x এর পাওয়ার 7, সেখানে কত লেখা আছে প্লাস 35। সুতরাং x টু দি পাওয়ার 7 এর সহগ ইকুয়াল টু এই যে x এর পাওয়ার 7 এর সাথে প্লাস 35 আছে, এই জন্য 35। আর যদি এটা মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম মাইনাস 35। এটাই অ্যান্সার।